আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিন। বুকে অনেকটা ভয় আর অল্প সাহস নিয়ে আজ আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। জানি অনেক ভুল ত্রুটি হবে, সেটা তোমরা নিজেদের মতো করে মানিয়ে গুছিয়ে নিও। চলো ভিডিওটা শুরু করি। কবিগুরু থেকে বিশ্ববরেণ্য কবি, নোবেল প্রাপ্তি থেকে নাইট উপাধি পদত্যাগ, আধুনিক শিক্ষায় শান্তিনিকেতন ভাবনার বিস্তার থেকে মানুষের ভালোবাসার কুশারী পরিবার থেকে রূপান্তরিত হওয়া ঠাকুর পরিবারের সন্তান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ জন্মদিন। 1268 সালের 25শে বৈশাখ জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা শ্রীমতী সারদা দেবী। কোনো জাতির সংস্কৃতি ও সভ্যতার শ্রেষ্ঠত্বের মানদণ্ড হচ্ছে তার কবি সাহিত্যিক। আর বাংলা সাহিত্যে ও বাঙালি জাতির অনেক রত্ন সম্ভারে যার নাম উঠে এসেছে প্রথমেই, তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বে রবীন্দ্রনাথ ঠাকুর এমন এক প্রতিভা, যিনি সর্বযুগে সর্বকালে প্রাসঙ্গিক, চিরনবীন ও চিরন্তন রূপে শাশ্বত। তার রচনা শৈলী, লেখন বৈচিত্র্যতা, কল্পনা শক্তি, গান, কবিতা, গীতিকাব্য, নাটক প্রভৃতি সকল স্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য ও বিশ্ব সমাদৃত। তিনি প্রথম আমাদের আঞ্চলিক সংকীর্ণতার গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মানসিকতার অধিকারী করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর হলেন আমাদের কাছে আবেগ। আমাদের জীবনে সুখ দুঃখ, বিরহ মিলন, প্রাপ্তি হারানো সর্বক্ষেত্রে কবিগুরুর ছোঁয়া মেলে। গতানুগতিক পাঠ্যক্রমের বাইরে উন্মুক্ত আকাশের নিচে যে শিক্ষায় তিনি শিক্ষিত হয়েছেন এবং যে শিক্ষা দর্শনের কথাই তিনি বলে গেছেন, তা আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থার মানদণ্ড। তার অগাধ বৈচিত্র্যতা সম্পর্কে বলতে গিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, কবিগুরু, তোমার প্রতি চাহিয়া আমার বিস্ময়ের সীমা নাই। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সংস্কৃতির সঙ্গে, আমাদের সাহিত্যের সঙ্গে, আমাদের সঙ্গীতের সঙ্গে, আমাদের প্রতিটি শোভনতম আবেগের সাথে বিজারিত হয়ে আছেন। তিনি কেবল কোনো ব্যক্তিমাত্র নন, সমগ্র জাতির জীবনের অধ্যায়। আজকের এই দিনটি কেবল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস নয়, আমাদের সংস্কৃতি, কর্তব্য, জাতীয়তাবোধ, দায়িত্ববোধগুলোকে মনে করিয়ে দিতে বারবার ডাক দেয় কবিগুরুর 25শে বৈশাখ। শেষে একটা কথাই বলবো বা বলার, একটি সমুদ্রকে যেমন কোনো পাত্রে ধারণ করা যায় না, আকাশকে যেমন একটি মুঠোয় ধরা সম্ভব নয়, রবীন্দ্র প্রতিভাও তেমনি এত অল্প সময়ে কোনো সবাই উপস্থাপিত করা অসম্ভব। তাই তার ছোট্ট গল্পের মতোই বলা যায়, শেষ হয়েও হইল না শেষ। তাই শেষে বলি, লহয়ে প্রণাম তোমার চরণে। নমস্কার।